আমি গত 2 সপ্তাহ আগে মাদ্রাসায় রুদ্রে বসে বসে ক্লাস করতেছি। প্রথম ঘন্টা হিদায়াতুন নাহর ক্লাস করতেছি। ওই সময় অতিশয় একটা বৃদ্ধা মহিলা আমার কাছে আসছে বলতে ওখানে এমন দূরে দাঁড়ায় রয়েছে আর কাঁদতেছেও। আমার বলে, বাজান আপনার কাছে আসছিলাম। কি পরিমাণ বদবখত হইলে ছেলে নিজের মায়ের চোর হিসেবে সন্দেহ করতে পারে বলেন। আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্ট আমি আমার মারে দিলে আমার মায়ের পক্ষে আল্লাহ নিজে ওকিল হয়ে আয়াত নাজিল করে। আপনি বলেন কি পরিমাণ নিজের উপরে 2টা মেয়েরে প্রাধান্য দিয়েছে। আপনি একটু চিন্তা করেন। তোরা খা। আম্মা জান আয়েশা বলে, ফাআজাবানি শানুহা, মা যে নিজে না খায়া 2টা মেয়েরে খাওয়ায়া দিল, মায়ের এই বদান্যতা, মায়ের এই প্রাধান্য দেওয়াটা আমারে আশ্চর্য করে তুলল। মা বুঝি এমনই হয়। আপনিও আপনার জিন্দেগির হিস্টোরি টান দিয়া দেখেন, জীবনের খাতাটা খুলে দেখেন। বহুদিন এমন গেছে, বাপ বাজার থেকে বড় মাছটা কিনে আনছি, সবার শেষে মাছটা ভাজি করলেন মা, আগুনের দোয়া সহ্য করলেন মা, সবকিছু কষ্ট করলেন মা। এবার খাবারের সময় মা সবার আগে না পড়ে? বলে না কথা? পড়ে। আগে বাপরে খাওয়াইলো, আগে ভাইরে খাওয়াইলো, এরপরে বোনরে খাওয়াইলো, সন্তানের মর্জি মোয়াফেক চাক নিয়ে খাইলো, এবার মেয়েটাও তার মর্জি মোতাবেক নিয়ে খাইলো। সর্বশেষ যিনি এত কষ্ট করে পাক করলেন তিনি গিয়ে দেখে একটু ঝোল, আর কিচ্ছু নাই। কারো কাছে বলে না, এই ঝোলটা দিয়ে ভাত মোলায়া খায়। সুবহানাল্লাহ বলেন। এটা মা সন্তানকে নিজের উপরে প্রাধান্য দেয়। আম্মা জান আয়েশা বলে, এবার দেড়টা খেজুর খায়া 2টা মেয়ের পেট ভরে গেল, এদের কান্না বন্ধ হয়ে গেল। মা 2টা মেয়েকে কোলে করে নিজের চোখের পানিগুলো মুছে চলে যায়। আম্মা জান আয়েশা বলে, ফাযাকারতুল্লাযী সানাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি আমার ঘরে আসলেন, আমি রাসূলের কাছে মহিলার পড়া ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ওগো নবীজি, মহিলাটা নিজে না খায়া তার 2টা মেয়ের নিজের উপরে প্রাধান্য দিল, এই মহিলার ব্যাপারে আপনার বক্তব্য কি আমাকে বলেন। আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা 2টা মেয়েকে যে নিজের উপরে প্রাধান্য দিল, এই কারণে আল্লাহ ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2টা মেয়েরে নিজের উপরে খেজুরের দ্বারা প্রাধান্য দিছে, নবীজি বলে ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর ওই মারে কষ্ট দেন না। আমি গত 2 সপ্তাহ আগে মাদ্রাসায় রুদ্রে বসে বসে ক্লাস করতেছি। প্রথম ঘন্টা হিদায়াতুন নাহর ক্লাস করতেছি। ওই সময় অতিশয় একটা বৃদ্ধা মহিলা আমার কাছে আসছে বলতে ওখানে এমন দূরে দাঁড়ায় রয়েছে আর কাঁদতেছেও। আমার বলে, বাজান আপনার কাছে আসছিলাম। আচ্ছা বলেন চাচি কেন আসছেন বলেন। অনেক বড় বৃদ্ধা, এটা পরীক্ষা দেওয়া যাবে? কি পরীক্ষা? বাজান কষ্টের কথা কি বলবো, আমার একটা ছেলে ছোটখাটো চাকরি করে, একদম ছোটখাটো চাকরি করে। সে চাকরি করে যে টাকা পয়সাগুলো ইনকাম করে এগুলো তার বিবির কাছে পাঠায়, আমার কাছে পাঠায় না। আমি চাইও না, আমি এখন বড় মানুষ, 2-4টা ভাত খাইলে আল্লাহ বিল্লাহ করি এইগুলো। গত রাত্রে সে বাড়িতে আসছে, গতকালকে সে বাড়িতে আসছে নাকি আজকের কথা বললো, আসছে আয়েশা কিস্তির টাকা দিবে, কিস্তির টাকা। এখন বিবিরে বলতেছে, টাকা কোথায়, টাকা দাও, কিস্তির টাকা দিতে। বিবি বলতে, তোমার টাকা চুরি হয়ে গেছে। আরে টাকা চুরি হয়েছে মানে? তোমার ঘরে টাকা রেখে শান্তি নাই, তোমার ঘরে একটা চোর আছে। নাউজুবিল্লাহ বলে না। ঘরে আর কেউ নাই, বিবি আর এই ছেলের মা বলতেছে তোমার ঘরে একটা কি আছে। এই কথা মা শুনছে, ছেলে মারে বলছে, এই মা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে। আপনি চিন্তা করেন কি পরিমাণ বদবখত হইলে ছেলে নিজের মায়ের চোর হিসেবে সন্দেহ করতে পারে বলেন। আমি বললাম কত টাকা? 2,500 টাকা। আপনি বলেন আপনার মা, আমার মা যদি 2,500 না 250 কোটি টাকাও মারে দিয়ে দেন, এরপরেও কি মায়ের ঋণ পরিশোধ হবে না? আসতে বললে হবে না? বলেন, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট আপনি আপনার মারে দিয়েছেন, আমি আমার মারে দিয়েছি। বলেন আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্ট আমি আমার মারে দিলে আমার মায়ের পক্ষে আল্লাহ নিজে ওকিল হয়ে আয়াত নাজিল করে।
সুবহানাল্লাহ বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ মায়ের পক্ষে থেকে আমাদেরকে ওয়াজ করে, পৃথিবীর সব সন্তানকে আল্লাহ ওয়াজ করে বলে, এই তোমার আম্মার পক্ষ থেকে আমি তোমারে ওয়াজ করতেছি। তোমার আম্মা কিন্তু তোমার পেটে নিয়ে অনেক কষ্ট করছে। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া দাআতহু কুরহা, পেটে থাকা অবস্থায় কষ্ট দিছো, লাথি মারছো, খাবারের প্লেটটা হাত থেকে ছেড়ে দিছে। যেদিন তুমি দুনিয়াতে আসছো ওই দিনও কষ্ট দিয়ে আসছো। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তিনি বলেন, একটা সন্তান যেদিন দুনিয়াতে আসছে ওই দিন তার মারে যেই কষ্টটা দিছে, আমি আমার মারে যেই কষ্টটা দিছে, আপনি আপনার মারে যেই কষ্টটা দিছেন, এই কষ্টটাকে যদি একটা আকৃতি ধারণ করা যেত, আর ওই আকৃতি ধারণ করার কষ্টটার 100 ভাগের 1 ভাগ যদি পৃথিবীর সমস্ত পাহাড়কে এক জায়গায় একত্রিত করার পর ওই পাহাড়ের উপরে যদি মায়ের প্রসব বেদনার 100 ভাগের 1 ভাগ রেখে দেওয়া যেত, তো সবগুলো পাহাড় ধুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কি পরিমাণ কষ্টটা মারে দিছি বলেন। এই মারে চোর বানায়, এই মারে ধমক মারে, বাপরে ধমক মারে। বাহ, ও আজকে আপনি সবল এই জন্যে না, একটা সময় আপনি দুর্বল ছিলেন, আম্মা আব্বা সবল ছিল। এখন আল্লাহ আপনাকে দিন দিন সবল করছে, মা আম্মা আব্বারে দুর্বল করতেছে। কেন দুর্বল করতেছে? আমি দেখি তুই কদ্দূর করস তোর আম্মা আব্বার জন্য। আর এটাই করলেন, মারে চোর বানাইলেন। এটাই বুঝি করলেন, মারে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। এটাই বুঝি করলেন, মারে ধমক মারে। কি ধমক মারে? মারে বাবা এত জোরে চিৎকার মারে মায়ের সামনে, না এগুলো করতে নাই। একটা সময় আমি দুর্বল ছিলাম, আপনি দুর্বল ছিলেন, আমার দাঁত ছিল না, মা ভাতটা মুলে মুলে আমারে খাওয়াইছে। খাওয়াইছে কিনা বলেন? একটা সময় পা ছিল, কিন্তু পা দিয়ে হাঁটার কোনো শক্তি ছিল ভাই? ছিল না। তখন মা আব্বা নিজের 2টা পায়ের উপরে আপনার 2টা ছোট পা রেখে আপনারে হাঁটা শিখাইছে। শিখেছে কিনা বলেন? টাকা পয়সা ছিল না, রুজি করার কোনো সোর্স ছিল না, বাপ মানুষের বাড়িতে কাজ করছে আর নিজের পকেটটারে আপনার ব্যাংক বানিয়ে দিছে। ওই বাপরে কষ্ট দিল। এই জন্য আম্মা আব্বারে কখনো কষ্ট দিতে নাই। বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আম্মা আব্বার কণ্ঠের সামনে উঁচু কণ্ঠ করতে নাই, মায়ের কণ্ঠের সামনে জোরে কণ্ঠ করে চিৎকার দিতে নাই, আল্লাহ নারাজ হয়। আপনি শুনলে আশ্চর্য হবেন। এক সাহাবী, আরে আলোচনা অন্যদিকে চলে গেছে। এক সাহাবী, আল্লাহ রসুল মেরাজের রজনীতে জান্নাত ঘুরে ঘুরে দেখে, জান্নাত ঘুরে ঘুরে জিবরিল নবীরে জান্নাত ঘোরায় দেখা। হঠাৎ করে নবীজি জান্নাতে এক সাহাবীর কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনছে। নবীজি বলে, জিবরিল এটা কার তেলাওয়াত? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হারেসা ইবনে নোমানের। সুবহানাল্লাহ বলেন। ইমাম শামসুদ্দিন জাহাবী নিয়ে আসছে। এবার নবীজি পরের দিন আসলেন, সাহাবাদের সামনে ঘটনা বর্ণনা করে, এই সাহাবারা, তোমাদের এক ভাই যার তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। সাহাবারা বলে, ইয়া রাসূল সে কে? আখুকুম হারেসা, তোমাদের ভাই হারেসা। ও নবীজি, তেলাওয়াত তো আমরাও করি। সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াত জান্নাতে শোনা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো, সে তার আম্মার বড় খেদমত করে, সে তার আব্বার বড় খেদমত করে। তাহলে মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এক মা তার 2 মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহর রসুল ওই মারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। তাহলে 4টা হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন? এবার 3 নম্বর পয়েন্ট, হুজুর আমি এই সিফতটা অর্জন করব কেন? বলেন, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত, গুণটা অর্জন করব কেন? উত্তর, এই সিফত আপনার রসুলের ছিল এজন্যে। সুবহানাল্লাহ বলে না? এটা স্বয়ং কার ছিল? বলেন, আমার নবীর। কার? সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন। এটা আমার নবীর সিফত ছিল। বুখারীর বর্ণনা, রসুল মানুষকে নিজের উপরে প্রাধান্য দিতেন। ওয়ান সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা চাদর হাদিয়া নিয়ে আসছে, চাদর, দামি চাদর নবীজির কাছে নিয়ে আসছে। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, নবী গো এই চাদরটা আমি আপনার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বল। আপনার জন্য শুধু বানাইছি, রাত দিন কষ্ট করে আপনার জন্য বানাইছি, আপনি এটা নেন না একটু, আমি খুশি হব। ফা আখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা,
নবীজি চাদরটার বড় প্রয়োজনেই মনোভাব দেখে চাদরটা গ্রহণ করলেন। দাও, আমার জন্য নিয়ে আসছো, দাও দাও। নিচে নবীজি দেখেন চাদরটা কি কম দামি না দামি? দামি। সুম্মা খরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু। সব সাহাবারা রাসূলের মজমায় বসা, মসজিদে নববীর মধ্যে বসা, নবীজি সাহাবাদের মজমায় এই চাদরটা পরিধান করে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নতুন চাদর। এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় মানুষ, প্রচন্ড শীতের রজনীতে আমি আমার গায়ে চাদর কাপড় দেওয়ার মতো কোনো চাদর নাই, আপনার চাদরটা আমার একটু হাদিয়া দিয়ে দেন। সরাসরি নবীর কাছে চায় পড়ছে। রাসূল সাথে সাথে বললেন, ঠিক আছে, চাদরটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। নবীজি ফারজা, রাসূল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, নিজের হাতে চাদরটা বাস করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই অসহায় সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। পাঠায় দিছে, যাও চাদরটা দিয়ে আসো। এবার যে চাদর পাইছে সে তো খুশি। এই সাহাবীকে সবাই মিলে ধমক দেওয়া শুরু করছে, এই বেটা, চাদরটা তুই চাইলি কেন? মাত্র নবীর কাছে চাদরটা এক মহিলা হাদিয়া দিছে, নতুন চাদরটা চায় বসলি। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করেই জানোস নবীজির কাছে কেউ কিছু চাইলে রাসূল ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। তুমি কেন চাইলা? তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা, রাসূল চাদরটা কয়েকদিন পরও পড়তে না পড়তে চায়া বসলা। সবাই তারে ধমকাইতেছে আর বলতেছে, মা আহসানতা, কাজটা তুমি ঠিক করো নাই। এবার যিনি চাদর নিছে সে কি বলে দেখেন। এই সাহাবী সমস্ত সাহাবাদের ধমক খাইতে খাইতে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, ভাই, চাদরটা আমি এই জন্য চাই নাই যে শীতের রজনীতে শরীরে দিয়ে দিয়ে হাঁটবো, এই জন্য চাদরটা চাই নাই। এই চাদরটা শরীরে দিয়ে দিয়ে হাঁটবো এই জন্য চাই নাই, তো কেন চাইলা? ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। শোনো শোনো, পৃথিবীর সব মানুষ চিরকালের জন্য পৃথিবীতে আসে না, একদিন সবার মৃত্যু হয়ে যাবে, আমারও মৃত্যু হয়ে যাবে। আমার ভয় হয় জিন্দিগির যে ইবাদত ওইগুলো দিয়ে পরকালের পথগুলো সহজ হবে না। জিন্দিগিতে যে ইবাদত করছি ওই ইবাদতগুলো দিয়ে জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। এই জন্য আমি আমার পরিবারকে বলে যাব, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে ওই দিন বাজারের কোনো সাধারণ কাফন দিয়ে যেন আমার লাশটা পেঁচানো না হয়, রসুলের হাদিয়ার চাদরটা দিয়ে যেন আমার শরীরটা পেঁচানো হয়। আল্লাহর রসুলের চাদরটা দিয়ে যদি আমার শরীরটা পেঁচায় যদি কবরে রাখা হয়, আমার দিলটা সাক্ষী দেয় এই চাদরের বরকতে আল্লাহ আমার শরীরে জাহান্নামের আযাব দিবে না। সাহাবী একটা কথা বলছে আর কাঁদতেছে। হযরত সাহল ইবনে সাআদ বলেন, এই সাহাবী যেদিন মৃত্যুবরণ করলো, আমি তার কবরের সামনে গেলাম, গিয়ে দেখি ফাকানাত কাফানা, তার কবর, তার লাশটা যখন শোয়ানো ছিল, দেখলাম তার লাশের উপরে রসুলের চাদরটা পেছানো ছিল। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর রসুলের ভিতরেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল কিনা? সবাই বলে না, ছিল কিনা? ছিল। আল্লাহর রসুলের ভিতরে এই সিফতটা ছিল। এই জন্যে আপনার ভিতরে এই সিফতটা আনবেন, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত অর্জন করা। এইটা যদি কোনো পরিবারের সদস্যের ভিতরে চলে আসে, ওই পরিবারটা সবচেয়ে সুখী হবে। কোনো এলাকার মানুষের ভেতরে যদি এই সিফত চলে আসে, ওই এলাকাটা সবচেয়ে আদর্শবান এলাকা হবে। মনে করেন যদি আমাদের এই চিকনাগোল এই এলাকার মানুষের ভিতরে এই সিফতটা চলে আসে, মনে করেন আপনি এলাকা থেকে বাজারে আসবেন, একটা রিক্সা ডাক দিয়েছেন, পাশে একজন মুরব্বী দাঁড়ানো, না না আমি যাব না, মুরব্বীকে নিয়ে যান, সমাজটা কেমন হবে বলেন? কত সুন্দর হবে না সমাজটা? একটা সময় ছিল। এই জন্য এটা সাহাবাদের সিফত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সিফত যেন বান্দা অর্জন করে, অসংখ্য আয়াতে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এই বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ঠিক ওই রকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজের মাধ্যমেও এই বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ আমাদের সকলকে এই দামি সিফতটা অর্জন করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। এই স্টেজে প্যান্ডেলে যে সমস্ত মুরব্বীরা বসা আছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।